আচ্ছা, আমাদের যাদের ডিজাইন পর্যন্ত হচ্ছে আমাদের এখানে একটু ওই যে এতে একটু বান্ডেলের সমস্যা হচ্ছে, যার কারণে আমরা স্টুডিও দেখাতে পাচ্ছি না। এই জন্য একটা নোট করে দেখাচ্ছি জিনিসটা। আমরা যখন ইয়া করছি না, ডিজাইন করছি, এখন আমাদের কাছে ডিজাইন প্রত্যেকটা জিনিস যারা অনেকেই করছে, এখন হচ্ছে কি আমাদের জিনিসগুলোকে চিনিয়ে দিতে হবে। অ্যাক্টিভিটিতে এটা হচ্ছে আমাদের মেন অ্যাক্টিভিটি, আর এটা হচ্ছে আমাদের ওই যেটা এক্সএমএল ফাইল, যেখানে হচ্ছে আমাদের অনেকগুলো বাটন ছিল না। তো এখানে আমি একটা কাজ করছি হচ্ছে কি সবগুলোর মধ্যে অন ক্লিক দিয়ে দিছি। এই যে অন ক্লিকটা দিয়ে দিছি প্রত্যেকটার জন্য, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল যে ইয়া ছিল বাটন ছিল, 1 বাটন 2 বাটন, প্রত্যেকটার মধ্যে আমি একটা আলাদা নাম দিই। যেমন এটা ছিল আমার বাটন 9, আমি যেমন দিয়েছি বাটন 9 ক্লিকড, একটা মেথড দিয়ে নাম দিয়ে দিছি এখানে। এটা ওই স্টুডিও দেখাইতে পারলে সুন্দর হইতো, বাট এখানে একটু সমস্যা হচ্ছে তো আমাদের, স্টুডিওতে একটু দেখাতে সমস্যা লাগবে, দেরি হবে এই জন্য। আচ্ছা, এখন হচ্ছে কি এগুলোকে আমার তো এখানে আর আমি যদি অন ক্লিকে দিয়ে দিই, আমার তো এখানে আর দেখাই দেওয়ার দরকার নাই, ফাইন ভিউ বাই দেওয়ার কোনো দরকার নাই, কারণ ওটা অটোমেটিক খুঁজে নেবে। আচ্ছা, এখানে আমার যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের যে রেজাল্ট দেখাবে, একটা এডিট টেক্সটের মধ্যে আমাদের মানে যোগ করো বা বিয়োগ করবো, যে রেজাল্টটা দেখাবে সেটাকে তো আমাকে ফাইন ভিউ বাই দিতে হবে, কারণ ওটা অন ক্লিকে আমি কিছু করবো না। সেজন্য আমি এখানে দিয়ে দিলাম এডিট টেক্সট শো রেজাল্ট, এটার নাম দিয়ে দিচ্ছি শো রেজাল্ট, এবং এটাকে ফাইন ভিউ বাই আইডি দিয়ে এখানে দিয়ে দিলাম। আচ্ছা, এখন হচ্ছে কি আমার 1 প্রেস করলে তো আমাকে 1 দেখাইতে হবে, আমার বাটন তো অন্য কোনো কাজ নাই, বাটন দিয়ে তো আমি যোগ করবো না, বাট আমাকে 1 প্রেস করলে 1 দেখাইতে হবে। এটা বিভিন্নভাবে করা যায়, এটা একটা সুইচ স্টেটমেন্ট দিয়েও করা যায়, বাট আমরা এখানে যেটা করতে হচ্ছে ওই যে বাটনে অন ক্লিক দিয়ে দিলাম না, যাতে ইনসার্ট কল করে দিলে ওটা শো করে দেয়। বা এটা অন্যভাবে করা যায়, আপনার গুগলে দেখবেন এটা বা বিভিন্ন মেথডে এই সুইচ স্টেটমেন্ট ইউজ করে কেস 1 কেস 2 কেস 3 এভাবে করে দিয়েও করা যায়। হ্যাঁ, আচ্ছা, এখানে আমি প্রথমে যে বাটন 1 ক্লিক, আমার বাটন 1 ক্লিক করলেও কি করবে, ইনসার্ট 1 ও 1 দেখাবে। এভাবে করে আমি পর্যায়ক্রমে সবগুলো দিয়ে দিলাম। আর বাটন 9 পর্যন্ত কি করবে, ও হচ্ছে এগুলো দেখাই দিবে। আচ্ছা, এরপর হচ্ছে আমার যখন প্লাস বাটন আসবে, প্লাস বাটন তো প্লাস দেখাবে না, আমার যোগ করতে হবে, সেখানে আমার কোনো একটা কিছু কাজ করতে হবে। সেজন্য আমি এখানে আগে কি করলাম, কিছু ভেরিয়েবল ডিক্লেয়ার করে রাখছি। আমি একটা নর্মাল একটা শুধু ফাঁকা একটা স্ট্রিং দিয়ে রাখলাম, আর আমার একটা ক্যারেক্টার অপারেটর, যেহেতু আমার প্লাস মাইনাসের একটা অপারেটর, সেজন্য আমি একটা অপারেটর ক্যারেক্টার দিয়ে একটা অপারেটর ইনিশিয়ালাইজ করে রাখলাম। আর আমার ইন্টিজার 3টি ইন্টিজার দিলাম, ইন্টিজার নাম, আর একটা হচ্ছে ইন্টিজার নাম্বার টেম্প, যেটা আমি মানে টেম্পোরারি আকারে রাখবো, যেটা সাথে যোগ করবো 2 1 2 এর সাথে কত যোগ করতে হবে একটা ভেরিয়েবলে ভ্যালুটা দিছে, ওটা তো আমি আর নতুন একটা বাটন প্রেস করলে ওটা চলে যাচ্ছে, এবং ওটা তো কোথাও রাখতে হবে যে কার সাথে সে যোগ করবে। ওটা একটা টেম্পোরারি একটা ভেরিয়েবলের মধ্যে আমরা রেখে দিলাম যে ওটার সাথে যোগ করে সে তারপরে রেজাল্টটা শো করতেছে। আচ্ছা, এখন আমি যখন আমার বাটন প্লাস, যখন আমি প্লাস বাটন ক্লিক করব, তখন ও কি করবে, যেহেতু আমি এখানে কি প্যারামিটার বিউবি, কারণ কি ওটা হচ্ছে কি আমার কি এক্সএমএল থেকে আসতেছে, অন ক্লিকে আসতেছে। আচ্ছা, এখানে আমি পারফর্ম নামে একটা কি করছি, মেথড কল করছি। এই মেথডটা কোথায়, এই যে এখানে, এই পারফর্ম আমি কি রাখলাম, যে স্ট্রিং একটা ফাঁকা ভ্যালু রাখলাম, আর ওই যে নাম্বার টেম্পের মধ্যে আমার কোন নাম্বারটা ধরে রাখতে হবে, আগে যেটা ছিল মানে প্লাস দেওয়ার আগে আমি যেই ভ্যালুটা দিছি ওইটার সাথে আরেকটা যোগ করব, ওই আগের ভ্যালুটা সে এখানে টেম্পোরারি একটা ভ্যারিয়েবলে রেখে দিচ্ছে, তারপরে যে ভ্যালুটা দেওয়া হবে ওটার সাথে পরবর্তীতে যোগ করে সে রেজাল্টটা শো করবে। এখানে পারফর্মে হচ্ছে কি শুধু আমরা টেম্পোরারি একটা ভ্যারিয়েবল যেটা দিলাম ওখানে সে এটা স্টোর করতেছে। তারপর আর যেহেতু এটা আমার কি বাটন প্লাস, আমি যে আগে একটা ক্যারেক্টার ডিক্লেয়ার করলাম না, কি টাইপ, এটা হচ্ছে আমার প্লাস, আমি যাতে পরবর্তী যাতে এটাকে আমি কি করতে পারি, আমার এই একটা মানে আমি করতে পারি, কি বলে এটাকে, মানে আমার চেক করতে পারি, আমি যে বাটন মানে প্লাস প্রেস করলাম, এটা কি প্লাস আর মাইনাস, চেক করা লাগবে না, ও তো মাইনাসের কাজও করতে পারে। ওই জন্য জাস্ট আমি এখানে এটা দিয়ে রাখলাম, যে মাইনাসের ক্ষেত্রে মাইনাস, প্লাসের ক্ষেত্রে প্লাস। এরপর আমার আরেকটা মেথড কল করছি হচ্ছে ক্যালকুলেশন। আমার এখন প্লাস বাটন চাপ দিলাম, কিন্তু আলটিমেটলি আমাকে একটা ক্যালকুলেশন দেখাইতে হবে। আমি যখন একটা সমান চিহ্ন থাকবে না আমার, যেটাতে আমার সব কিছু দেখাবে, ওটা যে আমি একটা মেথড কল করলাম হচ্ছে ক্যালকুলেশন। আচ্ছা, এখন ক্যালকুলেশন আমার কি কি আসবে, ওই যে আমি আগে অপারেটরগুলো সবগুলো ডিক্লেয়ার করে রাখছি,
এখন আমার যদি যেটা যদি প্লাস বাটন চাপ দিই, ও কি প্লাস চেক করবে কিভাবে? সমান সমান, সবাই জানি আমরা সমান সমান চেক করে, যখন ও দেখবে আমি এটা প্লাস প্রেস করছি, যখন দেখবে এটা কি প্লাস চিহ্ন কিনা, তখন কি করবে? দুইটা নাম্বার, ওই নাম্বারটাকে আমার টেম্পোরারি নাম্বার সাথে কি করে দিবে? যোগ করে দিবে। মানে আমি যেটা এখানে নাম্বার ট্যাম্প মানে হচ্ছে কি, আমি আগে 2 প্রেস করছি, 2টা চলে যাবে, ওকে মনে রাখতে হবে। ওই জন্য আমি ভেরিয়েবলে নাম্বার ট্যাম্পের মধ্যে 2কে রেখে দিছি। ও 2 এর সাথে আমি বর্তমান যে নাম্বারটা প্রেস করবো, দুটার মধ্যে কি করবে? যোগ করে দিবে। আচ্ছা, এরপর যদি প্লাস বাটন না হয়, যদি মাইনাস বাটন হয়, সেম জিনিস করে মাইনাস করবে। যদি আমার হয় ভাগ হয়, ভাগ করবে। যদি আমার গুণ হয়, গুণ করবে। এবং আলটিমেটলি কি করবে? রেজাল্ট যেটা হয় না এখন সেটা কোথায় শো করে দিবে? ওই যে আমার একটা শো রেজাল্ট এডিট টেক্সট ছিল, সেটা কি করে দিবে? আমার রেজাল্টটাকে শো করে দিবে। কারো কোনো সমস্যা আছে বুঝতে? ওই যে ইনসার্ট দিয়ে আমরা ইনসার্ট 1 করছিলাম না, এখন আমরা তো ভ্যালু যেহেতু রাখতেছি, এটা স্ট্রিং হিসেবে নিতেছে। প্রথমে এখানে আমরা ইন্টিজার ভ্যালুটাকে স্ট্রিংয়ে কনভার্ট করতেছি, কনভার্ট করার পর একটা ভ্যারিয়েবলে রাখতেছি, ওটাকে আবার পরবর্তীতে ইন্টিজার আবার কনভার্ট করা হচ্ছে। সেট টেস্ট করার জন্য তো আমরা ইন্টিজার ভ্যালু দিয়ে সেট টেস্ট করতে পারবো না, সেট করার জন্য আমরা স্ট্রিং ভ্যালু রাখতে হবে, যেহেতু টেক্সট এটা সেট করার জন্য আমি স্ট্রিংয়ে কনভার্ট করতেছি, কিন্তু আবার অপারেশন করার জন্য যখন যোগ বিয়োগ গুণ ভাগ যা করব, ওটার জন্য আবার তখন ইন্টিজার ভ্যালুটা দরকার। যে আমি যে ভ্যালুটা স্ট্রিংয়ে সেট করলাম, ওটাকে পরবর্তীতে যোগ বিয়োগ করার জন্য ওই নাম্বার যে ভ্যালুটা আছে, ওটাতে আমি ইন্টিজারে কনভার্ট করে এখানে রাখতেছি, যাতে পরবর্তীতে যোগ বিয়োগ গুণ ভাগ আমি যাই করি এটাতে সুবিধা হয়। এটা ক্লিয়ার হয়েছে? ইনসার্টটা হ্যাঁ স্ট্রিংটা এটা উপরে ডিক্লেয়ার করা আছে ভেরিয়েবল স্ট্রিং টাইপের, এই জন্য এটা রাখা আছে। এটা ইনসার্টটা হচ্ছে কি, আমি যখন 1 দিব, 1 তো কোনো স্ট্রিং ভ্যালু না, এটা ইন্টিজার ভ্যালু। আর স্ট্রিং তো যোগ করবে না, তো যোগ করবে ইন্টিজার ভ্যালু যোগ করবে। যখন এই জন্য ইনসার্ট আমার যে মেথডটা, এটা হচ্ছে কি আমাকে ওই স্ট্রিং এর সাথে, এখন আমি যখন যোগ বিয়োগ করব, তখন তো আমাকে এটাকে ইন্টিজারে কনভার্ট করতে হবে। আবার যখন রেজাল্ট শো করাবো, তখন শো করাবো হচ্ছে স্ট্রিংয়ে। বাট আমি যখন আমার এরিথমেটিক যে লজিকগুলা, এগুলো আমি যখন যোগ বিয়োগ করবো, তখন তো এটা আমার ইন্টিজার আকারে যোগ করতে হবে। হ্যাঁ, এটা 1 আসবে। এখানে ওই যে str+integer.toString করা আছে, কারণ আপনি একের পর যদি আবার আরেকটা এক দেন, তো তো এলিমেন্ট হিসেবে নিতে হবে। এই জন্য এটা করা হয়েছে আর কি, মানে একটার সাথে আরেকটা ও যোগ করে অ্যাপেন্ড করে নিতেছে, স্ট্রিং কনক্যাটেনেশন যেটা, আবার ওটা তো রাখতেছে স্ট্রিং হিসেবে। পরবর্তীতে ওটা যখন আপনি আবার কনভার্ট করে ইন্টিজারে নিতেছেন, তখন 1টা তখন 11 হয়ে যাচ্ছে কনভার্ট করার পর। কনভার্ট করার আগে কিন্তু ওটা 1 হিসেবে থাকতেছে, একসাথে একটা স্ট্রিং হিসেবে। ইন্টিজারে যখন কনভার্ট করতেছি, তখন ওটা 11 হচ্ছে। তারপর আপনি যোগ বিয়োগ গুণ ভাগ যা করেন, ওটা 11 হিসেবে সে কাউন্ট করবে। হ্যাঁ, আমি যখন দিতেছি তখন সে এটা স্ট্রিং হিসেবে নিতেছে, ও আছে 1 কিন্তু প্লাস বা ইয়া দেওয়ার জন্য আমার তো একটা ভেরিয়েবল লাগবে, যে আমি যোগ বিয়োগ কার সাথে করবো। পরবর্তীতে ওটাকে আমি আবার ইন্টিজারে কনভার্ট করে নিতেছি আরেকটা ভেরিয়েবলে রেখে, যাতে সে যোগ বিয়োগ করার জন্য সুবিধা হয়। এখানে যেটা প্রথম স্ট্রিং যেটা, সেটা হচ্ছে আমার আগে থেকে একটা যদি কিছু থেকে থাকে থাকবে, আর যদি না থাকে তো থাকবে না। এরপর হচ্ছে প্লাস ইন্টিজার টু স্ট্রিং। ইন্টিজারটা ওটা হচ্ছে কি, আমি যখন 1 দিব, 1 তো ইন্টিজার, যখন 2 প্রেস করবো তো 2 তো ইন্টিজার, ইন্টিজারটাকে আমি কি করতে হবে? টু স্ট্রিংয়ে কনভার্ট করতে হবে না? আমি যখন ক্যালকুলেশনে, হ্যাঁ, ওই জন্য হচ্ছে টু স্ট্রিং দিয়ে, মানে যে 1 পর 1 থাকবে, এটা কনভার্টেশনের জন্য করা হয়েছে আর কি। যদি 11 12 বা 2 ডিজিটের নাম্বার বা 3 ডিজিটের নাম্বার যদি আপনার করতে হয়, তাহলে একটা সাথে একটা জোড়া রাখতে হইতেছে না। ইন্টিজারে তো আপনি এটা করতে পারবেন না, কারণ ইন্টিজার করলে তখন যোগ করে ফেলতেছে, 1 2 দিলেও 3 হয়ে যাবে, কিন্তু ওটা তো আমার দরকার 11 করার জন্য এখানে প্রথমে আমরা স্ট্রিং হিসেবে দিতেছি। স্ট্রিংয়ে করে তারপরে ওই কনকেট করা যে স্ট্রিংটা আছে, ওটাকে তারপরে ইন্টিজারে কনভার্ট করে দিচ্ছে, যাতে 1 যেটা আছে ওটা সে 11 হিসেবে কাউন্ট করে। পরবর্তীতে আমরা যোগ বিয়োগ করার জন্য ওটাকে তখন ইউজ করতে পারছি, তখন 11 এর সাথে আপনি যতই যোগ করেন, ওটা নর্মালি যে রেজাল্ট আসার কথা ওটাই আসবে। কোনটা? হ্যাঁ, এই যে দেখেন আমরা যখন পারফর্ম মেথডটা আমি কল করতেছি না, ওখানে সে ওই নাম্বার টেমটা রেখে দিচ্ছে। প্রথমত আমি 1 প্রেস করলাম, 1 এর পরে আমি আবার প্লাস প্রেস করছি, আর প্লাস ক্লিকের সময় কিন্তু লেখা আছে পারফর্ম মেথড, মানে প্লাস যখন ক্লিক করবে সে পারফর্মে চলে যাবে। পারফর্ম থেকে প্লাস ক্লিক করার আগে আমি যে নাম্বারটা দিয়েছিলাম 2 3 বা যেই নাম্বারটাই হোক, সে একটা টেম্পোরারি ভেরিয়েবলে তখন রেখে দিচ্ছে। রাখার পরে পরবর্তী যেটা আসতেছে,
ধরেন পরে 2 এর পর আমি আবার দিছি 7, 2 এর সাথে 7 যোগ করতে হবে আমার ওই টেম্পোরারি ভেরিয়েবলের সাথে, তখন পরের যে ভেরিয়েবলটা ওটা যোগ করে বা বিয়োগ করে যে অপারেশনটা আপনি দিতেছেন, তারপরে সেই রেজাল্টে ওটা অপারেশনটা করে ওই রেজাল্টটা শো করবে। হ্যাঁ হ্যাঁ তখন স্ট্রিং হচ্ছে না, ও যোগ করতেছে না। না, আমি যখন 1 প্রেস করব এরপর তখন তো হয় যদি আমি প্লাস মাইনাস এই চিহ্নগুলো না দিই তখন তো 1 তো শোর রাখবেই। প্লাস মাইনাস আপনার প্রেস করতে হবে, প্লাস মাইনাস প্রেস করলে তখন সে টেম্পোরারিতে রাখতেছে, না কিন্তু রাখতেছে না। আপনি যদি একের পর আপনি একটার পর একটা বাটন টিপতে থাকেন তাহলে তো আপনার সবগুলো একসাথে আসবে, তখন সে কনভার্ট করতেছে, তখন সে একটা পুরোটাকে একটা স্ট্রিং হিসেবে নিয়ে ওটাকে পরে ইন্টিজারে কনভার্ট করতেছে। কিন্তু আপনি প্লাস মাইনাস বা গুণভাগ যেগুলো আছে ওগুলো যদি ক্লিক করেন তারপরে সে রাখতেছে টেম্পোরারি, তারপরেই সে যোগ বিয়োগ যা করার ওইটা তখন করবে, এর আগে কিন্তু করবে না আপনি যদি বাটন প্রেস না করেন। আমি যদি বাটনে অনলাইনটা ইউজ না করি তাহলে তো ইনসার্ট প্রয়োজন হচ্ছে না, তাহলে আমার কোনটা আগে আপনি বাটনের ক্ষেত্রে অন ক্লিক যদি ইউজ করে, হ্যাঁ বাটনের অন ক্লিকটা দেই নেই না, ওই যে বললাম সুইচ কেস স্টেটমেন্ট বিভিন্ন ভাবে করা যায়। এখানে যেরকম অন ক্লিক, আমি কারণ বাটনে সেট অন ক্লিক দেওয়া আছে এইজন্য আমি ওইভাবে ফাংশনগুলোর বা মেথডগুলোর নাম এভাবে ডিক্লেয়ার করছি। এর আগে যেরকম সেট অন ক্লিক লিসেনার দিয়ে করছেন সেম ভাবে আপনি ওই ফাংশনটা ভিতরে লিখে দিবেন আর কি। তাহলে সুইচের ক্ষেত্রে আমার কি প্রতিটা বাটনের জন্য হ্যাঁ, আপনি যখন সুইচ স্টেটমেন্ট ইউজ করবেন আমরা কি করছি, এটা একটা ইয়া ছিল না, ওই যে আমরা সেট টেক্সট করছিলাম না, তখন সুইচ মানে কেস আইডি যদি মানে এটা যদি প্রেস করি তখন সেট টেক্সট 1 দিয়ে দিলেন, ওভাবে করা যাবে, তখন স্ট্রিং আকার হবে, তখন আবার স্ট্রিংকে আবার ইন্টিজারে কনভার্ট করবেন। বললাম এটা বিভিন্নভাবে করা যাবে, বাট আমি এখানে প্রথমে ওইভাবে করছি আর কি। বললো এটা আপনি গুগলে দেখবেন অনেকভাবে অনেক মেথডে করা যায়। হ্যাঁ, আপনার যেটা ভালো লাগে এটা করতে পারেন। আর কারো কোনো প্রশ্ন আছে? হ্যাঁ জীবনে হ্যাঁ বিভিন্ন ভাবে করা যায়, এটা আসলে পুরো অ্যাকুরেসির জন্য যাতে দেওয়া হয়েছে মেইনলি। শেষের অংশটা কেন কোনটা ডট ইন্টিজার ভ্যালু, এটা আপনি এইটুকু না লিখলেও কাজ করবে, বাট হয় কি অনেক ক্ষেত্রে আমরা যখন এই বড় বড় মানে এগুলো করি আমাদের একটা ট্যাম্প আকারে জমা হয়ে যায়, বুঝছেন, তখন এই মানে মেথডটাকে অ্যাকুরেসি করার জন্য মানে অনেক ক্ষেত্রে, কারণ ও তো একটা মেমোরি থাকে ওর, মানে আমাদের প্রত্যেকটা অ্যাপ যখন চলে আপনি যে শুধু ক্যালকুলেটর ইউজ করুন তা কিন্তু না, আপনার ব্যাকগ্রাউন্ডে কি থাকতে পারে, অনেকগুলো অ্যাপ চলতে পারে না, তখন হয় কি ও একটা নির্দিষ্ট মেমোরি যখন ক্রস করে দেয় অনেক সময় ওই জিনিসগুলো ওর মেমোরিটা মানে এখন হচ্ছে কি সম্ভবত 16 মেগাবাইট প্রত্যেকটা অ্যাপসের জন্য অ্যান্ড্রয়েড বরাদ্দ করে দেয়। যখন হচ্ছে কি ও মানে ওই জিনিসটা যখন ক্রস করে ফেলে তখন ওর অনেক কিছু হচ্ছে কি ও অ্যান্ড্রয়েড অটোমেটিক ইয়ে করে দেয়, ডিলিট করে দেয়, তখন ওর ভ্যালুটা থাকে না। এই জিনিসটা করলে হয় কি তখন ওর ওই যে মানে ভ্যালুটা থাকে না, ওটা হচ্ছে কি মানে ইয়া করে রাখে আর কি, সেভ করে রাখে, এই টাইপের আর কি মনে রাখতে পারে। বাট এইটুকু আপনি না দিলেও মানে নর্মালি কাজ করবে। অথবা ওই যে পার্স ইন্টিজার ভ্যালু যেটা জাভাতে বিভিন্ন রূপে করা যায়, ভ্যালু অফ দিয়ে করা যায়, তারপরে ইন্টিজার ডট পার্স ইন্টিজার ওভাবে করা যায়। তো বললাম আপনার এই নর্মাল এই মেথড অপারেশনগুলো বিভিন্নভাবে করা যায়, আপনি গুগলে সার্চ মানে এটা করার আসলে মূল উদ্দেশ্য হলো আপনি শুধু ইন্টিজার কনভার্ট করতেছেন, আর ইন্টিজার কনভার্ট করার তো বিভিন্ন প্রসেস আছে, আপনি যেটা সুইটেবল মনে করেন আপনি ওইভাবে করতে পারেন। জাস্ট এটা হচ্ছে একটা স্যাম্পল, আপনারা এটা দিয়ে মানে একটা বোঝার জন্য আর কি, বাট আপনারা গুগলে দেখবেন অনেক রুলস আছে, অনেকভাবে করতে পারবেন। 16 মেগাবাইট। না ওটা ডাটা স্টোরের ক্ষেত্রে প্রসেস করতেছেন, যে ধরুন আপনি একটা ফোল্ডারে ওপেন করলেন বা অ্যাক্টিভিটি করলেন, ঠিক আছে, আপনার কোনো ডাটা প্রসেস নাই, কিন্তু ওই জিনিসগুলো কিন্তু মেমোরিতে স্টোর করে রাখে যে আপনি কোথায় গেছেন, কোন ইয়াতে গেছেন, ওই সিস্টেমেটিক কিছু ডাটা স্টোর করে রাখে। ধরেন যখন মেমোরি ওভারফ্লো হয়ে যায় তখন কিন্তু আপনার কাজ করতে সমস্যা হয়, যে আপনার অনেক সময় বলে না র্যাম অতিরিক্ত ইউজ গেছে, ও ফোর্স ক্লোজ করতে যায়, কারণ বিভিন্ন মোবাইলের অ্যাপসের ক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা দেখা যায়। আপনি বারবার যদি রিস্টার্ট করে বা বারবার মেমোরি ইউজ করে, মেমোরি যতটুকু ইউজ করার কথা তার বেশি করলে কিন্তু
ক্লোজ করে দেয়, মানে ওকে তখন আর ইউজ করতে যায় না, কারণ একটাই র্যামের যে নির্দিষ্ট জায়গা, একটা অ্যাপ যদি সব দখল করে ফেলে বাকি অ্যাপস গুলো তো আর ইউজ করতে পারবে না, কারণ প্রত্যেকটা অ্যাপসের জন্য কিন্তু আলাদা আলাদা মেমোরি অ্যালোকেশন করা। ও যদি ওর বেশি ইউজ করে তো আর নতুন একটা অ্যাপস আসলে কিন্তু জায়গা পাইতেছে না, আর নতুনকে জায়গা করার জন্য কিন্তু আগেরটাকে জায়গা সরা দিতে হচ্ছে। এই ক্ষেত্রে 16 MB এর জন্য দেওয়া আছে, মানে ওটা বেশি বিভিন্ন মেমোরি যেগুলো থাকে যে আপনি এটা ঠিক করছেন ওটা ঠিক করছেন, পরবর্তীতে দেখবেন ব্যাকগ্রাউন্ডে গেলে কিন্তু অনেক সময় আগের স্ক্রিনটা আসে, আবার অনেক সময় কিন্তু প্রথম স্ক্রিন থেকে শুরু হয়, মেমোরিগুলো কিন্তু স্টোর করতেছে অ্যান্ড্রয়েড নিজেই, এই জন্যই ওই মেমোরিটা দেওয়া আর কি। আর কার কোনো প্রশ্ন আছে?